উন্নয়ন কাজে সিলেটের সাথে কেন বারবার বৈষম্য হচ্ছে? সংসদে এমন প্রশ্ন তুললেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। রোববার ৯ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন প্রশ্ন তোলেন। তিনি তার বক্তব্যে ঢাকা-সিলেট ৬ লেন, আখাউড়া-সিলেট রেল লাইনের কাজের ব্যাপারেও তাগিদ দেন। মাননীয় স্পিকার, আমি আমার জেলা সিলেট নিয়ে দুটি কথা বলতে চাই। রাজধানী ঢাকার সাথে অনেক বিভাগের ৬ লেন ৪ লেনের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু গত ১৫ বছর ধরে আমরা শুনছি যে ঢাকা সিলেট 6 লেনের কাজ সম্পন্ন হবে। সেই 6 লেনের কাজ এখনো শেষ হয় নাই। এই 6 লেনের কাজ আগামী ৮ বছরে সম্পন্ন হবে কিনা আমার সন্দেহ, কারণ এখনো জমি একরের টাকা দেওয়া হয় নাই। এবং এই 6 লেন শুধু সিলেটের সাথে রাজধানী ঢাকার সংযোগ নয়, সেটি তামাবিল হয়ে ইন্ডিয়ার সাথে আমাদের কানেক্টিভলি হবে এবং বৃহত্তর সিলেটের যে 4টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই 4টি জেলার সাথে সংযোগ হবে। এই বিষয়টি আমাদের ভেবে দেখা উচিত। কেন বারবার ঢাকা সিলেটের 6 লেন নিয়ে আমাদের সাথে বৈষম্য করা হয়? মাননীয় স্পিকার, আখাউড়া সিলেট রেল লাইন নির্মাণের কাজ সূচনায় এখন পর্যন্ত হয়নি। বারবার আমাদেরকে বলা হয়েছে যে এটা আখাউড়া সিলেট রেল লাইন নির্মাণের কাজ করবেন। সিলেট উসমানী বিমানবন্দরের কাজ গত 4 বছর আগে সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আমি গতকালও সিলেট থেকে ঢাকায় প্লেন নিয়ে এসেছি, সেখানে আমাকে দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন যে কাজ বন্ধ, কারণ যে চাইনিজ কোম্পানিকে কাজ দেওয়া হয়েছিল তারা এখন রড সিমেন্টের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে তারা কাজ করছে না। এই বিষয়টি আমাদের যারা প্রকল্প করেন, আমাদের এই বিষয়টি ভেবে দেখা উচিত যে একটি প্রকল্পের জন্য ব্যয় ধরার পরেই কয়েকদিন পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 400, 500, 1000 কোটি টাকা ব্যয় বাড়ানো হয়। এই বিষয়টি আমাদের ভাবে দেখা উচিত। আর আরেকটি কথা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, যে গত কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হিমেলের কারণে এবং বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে যে পাহাড়ি ঢলের কারণে সিলেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 বছর আগে ভয়াবহ বন্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী সশরীরে সেখানে দেখেই এসেছেন। এডিবির মাধ্যমে একটি প্রকল্প নেওয়া হয়েছিল যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের সিলেটের অঞ্চলের এই সড়কগুলো আমাদের আবার রিপেয়ারিং করে সেগুলা আগের জায়গায় নিয়ে যাওয়া হবে। এখনো সেই কাজগুলা হয়নি। 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, অর্থমন্ত্রী এডিবির সাথে কথা বলে আমাদের কাছ থেকে প্রকল্প এগুলো নিয়েছেন, কিন্তু সেগুলোর কাজ এখনো হয়নি। আমাদের স্থানীয় সরকার মন্ত্রী অত্যন্ত স্মার্ট একজন ভালো মানুষ, 2বার আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, কিন্তু কেন জানি কোন কারণে সেই কাজগুলো হয়। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় আমার নির্বাচনী এলাকায় ফেঞ্চগঞ্জে গিয়ে দেখেছেন যে কিভাবে সিলেট অঞ্চলে রাস্তাগুলো হয়েছে। একটি রাস্তা 7 ফিট 8 ফিট 8 ফিট রাস্তায় একটি অ্যাম্বুলেন্স ঠিক মতো যেতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রী সেদিন আশ্বাস দিয়েছিলেন যে এই রাস্তাগুলা বড় করে, বিশেষ করে পর্যটকদের সবচেয়ে আকৃষ্ট করার জায়গা এখন হাকালুকি হাওর। এই হাকালুকি হাওর সিলেট এবং মৌলভীবাজারের সংযোগস্থলে, সেই হাকালুকির হাওর ঘিরে আমাকে স্থানীয় সরকার মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সেখানে একটি প্রকল্প নেবেন। উনি বারবার চিফ ইঞ্জিনিয়ারকে, প্রকল্প পরিচালকদেরকে বলেছেন, বলে দেওয়ার পরেও সেখানে কোনো কাজ এখন পর্যন্ত হয়নি। আমাদের মাননীয় মন্ত্রীরা বলে দেওয়ার পরেও কেন কাজগুলা হয় না, সেগুলা আমার মনে হয় এটি ভেবে দেখার সময় এসেছে যে আমাদের যে বৃহত্তর সিলেটের উন্নয়ন নিয়ে আমাদের সাথে যেন কোনো বৈষম্য না করা হয়, সেই বিষয়টি ভেবে দেখা উচিত। এই সিলেট বাংলাদেশের একটি প্রাণকেন্দ্র। এই সিলেটের প্রবাসীরা রেমিটেন্স পাঠায়, সেই টাকাগুলা ব্যাংকে থাকে, আমাদের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করা হয়, কিন্তু সিলেটের কোনো উন্নয়ন আসলেই সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের, তখন অর্থনীতির অবস্থা আমাদেরকে বলা হয় সিলেটের উন্নয়ন নিয়ে ভবিষ্যতে যেন আমাদের সাথে কোনো বৈষম্য না করা হয়, সেই বিষয়টি দেখবেন মাননীয় স্পিকার। আমি আশা করি আমাদের সকল মাননীয় মন্ত্রীরা আজকে বাংলাদেশে 3টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে, মাননীয় প্রধানমন্ত্রী করে দিবেন। আমরা আশা করি যে সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় করবেন এবং সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি বঙ্গবন্ধুর নামে, সিলেটে কোনো প্রতিষ্ঠান নেই, বঙ্গবন্ধুর নামে সেই প্রকৌশল বিশ্ববিদ্যালয়টি হয়, এই আশাবাদ ব্যক্ত রেখে মাননীয় স্পিকার, আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।